বর্তমানে বাংলাদেশে রাসেলস ভাইপার সাপের প্রকোপ অনেকটাই বেড়ে গেছে। মিডিয়াতে এই টপিকটা এখন খুবই ট্রেন্ডিং অবস্থায় আছে, যার কারণে একটা জিনিস তো ভালো হয়েছে যে আমাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হচ্ছে, কিন্তু মিডিয়া অনেক গুজবও ছড়াচ্ছে, যার কারণে মানুষের মধ্যে অনেক ভীতি ছড়াচ্ছে। যেমন মিডিয়াতে বলা হয়েছিল যে মানুষ দেখলেই রাসেলস ভাইপার সাপ তেড়ে এসে কামড়ায়। আসলে মোটেও এমনটা নয়। যদি মানুষ রাসেলস ভাইপার সাপকে মারতে যায় তখন সেক্ষেত্রেও তারা ছোবল দিতে আসবে, এমনিতে তেড়ে এসে কামড়ায় না। এনিওয়ে, আজকে এই ভিডিওতে আমি মূলত রাসেলস ভাইপার সাপ বা যে কোনো সাপ কামড়ালে প্রাথমিক অবস্থায় বা তাৎক্ষণিক আপনি কি করবেন বা কি করবেন না সেই ব্যাপারে ফোকাস করব। প্রথমেই আসি কি করা যাবে না। আমাদের প্রায় অনেকের মধ্যে একটা কমন আইডিয়া হচ্ছে সাপে কামড় দিলে ওই জায়গার উপরে শক্ত করে বেঁধে ফেলতে হবে। মোটেও এমন করা যাবে না। যদি শক্ত করে টাইট করে বেঁধে ফেলেন তখন ওই জায়গায় রক্ত চলাচল এতটাই কমে যাবে যে ওই অঙ্গ নষ্ট হয়েও যেতে পারে। ব্যথা কমানোর জন্য কোনো পেইন রিলিভিং মেডিসিন যেমন নেপ্রোক্সেন, আইবোপ্রোফেন, অ্যাসপিরিন এগুলো ব্যবহার করা যাবে না, কারণ এক্ষেত্রে ব্লিডিং হতে পারে বা ব্লিডিং বেড়ে যেতে পারে। সাপ ধরার চেষ্টা করার দরকার নেই, বরং আপনি যেটা করতে পারেন সাপটাকে চিনে রাখতে পারেন বা সাপটার কালার, সাইজ এগুলো মনে রাখতে পারেন, যেটা ডাক্তারকে বললে সেটা ট্রিটমেন্টে হেল্প করবে। বিষ বের করার জন্য ওই জায়গাটা কেটে রক্ত বের করা যাবে না, বা ব্যথা বা জ্বালা পোড়া কমানোর জন্য বরফ ব্যবহার করাও যাবে না। আমরা বাংলা মুভিতে যেমন দেখি নায়কের সাপে কাটলে নায়িকা এসে সেই সাপে কাটা জায়গা থেকে রক্ত বা বিষটা চুষে বের করে ফেলে, এটার আসলে কোনো সায়েন্টিফিক ভিত্তি নেই, এটা করা যাবে না। গ্রামের অনেক মানুষ হয়তো এখনও করে সাপে কাটলে ওঝার কাছে নিয়ে যায়, এটা করা যাবে না। ওঝা আসলে বিষ নামাতে পারে না, এক্ষেত্রে আপনার বরং মূল্যবান সময়ই নষ্ট হবে। এবার আসি কি করবেন। প্রথমে যেটা করবেন, যে স্থানে আপনাকে সাপে কামড় দিবে সেই স্থান থেকে দ্রুত সরে নিরাপদ জায়গায় যেতে হবে এবং আশেপাশের মানুষদেরকে ডাকতে হবে হেল্প করার জন্য। সাপে যেই জায়গায় আপনাকে কামড় দিবে সেই জায়গার আশেপাশে যদি আপনি টাইট কিছু পরে থাকেন যেমন রিং বা ব্রেসলেট, তাহলে সেটা খুলে ফেলতে হবে, কারণ সাপ কামড় দিলে সেই জায়গা যদি ফুলে যায় তখন এই জিনিসগুলো অনেক বেশি পেইন তৈরি করবে। সাপের শরীরের যে জায়গায় কামড় দিবে সেই জায়গাটা সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাপে কাটা ব্যক্তিকে শান্ত করতে হবে। পৃথিবীর বেশিরভাগ সাপে কিন্তু নির্বিষ। পৃথিবীর মাত্র 15% সাপ তা সেই কামড় দেওয়ার সময় বিষ ইনজেক্ট করে। আবার অনেক সাপই, বেশিরভাগ ক্ষেত্রে সেটা বিষধর সাপও হতে পারে, ড্রাই বাইট করে, অর্থাৎ কামড় দেয় কিন্তু বিষ ইনজেক্ট করে না। তাই এমন ভাবার দরকার নেই যে সাপ কামড় দিলেই মৃত্যু ঘটে যাবে, বরং আপনাকে শান্ত থাকতে হবে এবং অবশ্যই হসপিটালে যাওয়ার জন্য যত দ্রুত সম্ভব ব্যবস্থা করতে হবে, অ্যাম্বুলেন্সকে খবর দিতে হবে। সাপে কাটা অঙ্গকে নড়াচড়া করানো যাবে না। যেমন যেখানে কামড় দিবে সেই জায়গায় আপনি স্প্লিন্ট ব্যবহার করতে পারেন, বা যদি হাতে কামড় দেয় সেই ক্ষেত্রে আপনি হাতটাকে এই যে এভাবে করে, যেরকম কাপড় দিয়ে এভাবে রাখা হয় এভাবে রাখতে পারেন। সাপে কামড় দিলে রোগীর বমি হতে পারে, তাই হসপিটালে নেওয়ার সময় আপনি রোগীকে বাম কাত করে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে সেটা আরও বেশি সুবিধাজনক হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে। আমাদের দেশে হসপিটালগুলোতে অ্যান্টিভেনম পাওয়া যায়, যদিও সরবরাহ অপ্রতুল। একজন রোগীকে কি বিষধর সাপ নাকি নির্বিষ সাপ কামড়িয়েছে বা রোগীর ব্লাড টেস্টের মাধ্যমে একজন ডাক্তার নির্ধারণ করবে যে ওই রোগীকে কি অ্যান্টিভেনম দিতে হবে নাকি দিতে হবে না, নাকি অন্য কোনো চিকিৎসা দিতে হবে। আমাদের দেশে যে অ্যান্টিভেনম পাওয়া যায় সেগুলো মূলত পলিভ্যালেন্ট ধরনের, অর্থাৎ 4 প্রজাতির সাপের ভেনম প্রতিরোধে এই অ্যান্টিভেনমটা কাজ করে। সেই 4 প্রজাতির সাপ হচ্ছে কোবরা, কমন ক্রেইট, রাসেলস ভাইপার এবং স্ক্যাল্ড ভাইপার। সবাই সচেতন থাকুন এই ব্যাপারগুলো নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।